হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো, ব্লগটির পাশে থেকো। তো দেখো, দিনটা ছিল রবিবার। আমি সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান করেও নিয়েছি। পুজো দিতে যাব বলে রেডি হচ্ছি। তো আমি আর আমার একটা বান্ধবী মিলে যাব। অনেক দিন ধরে যাব যাব করছিলাম, যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে যাব। তো ওই জন্য দেখো, আমি এখানে ময়শ্চারাইজার ক্রিমটাও লাগিয়ে নিলাম। আর ডেলি বেসিসে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ব্লু হেভেন কম্প্যাক্টটা আমি ইউজ করি। এটা খুব লাইট ওয়েট আর ঘামও অ্যাবজর্ব করে নেয়, তো বেশ ভালোই লাগে। তো ওই জন্য লাইট ওয়েটের জন্য আমি হালকা জাস্ট করে নিচ্ছি। আর চোখের তলাগুলোও আমি একটু ভালো করে দিয়ে দেবো। কোনো কনসিলার ইউজ করবো না সকালবেলা, মানে লাইট তাড়াতাড়ি করে চলে যাবো মেকআপটা। তো ওই জন্য এটা করে নিলাম হালকা করে। তো দেখো, এরপর আমি আমার অল টাইম ফেভারিট লিপ লাইনারটা আমি ইউজ করে নিচ্ছি। এই ব্রাউন শেডটা আমার খুবই ভালো লাগে, তো লাগিয়ে নিলাম। দেখো, এরপর এর মধ্যে একটু পিঙ্ক পিঙ্ক বা পার্পল পার্পল কালারের একটা লিপস্টিক আমি এর মধ্যে লাগিয়ে নিলাম ডার্ক করে। তো লিপস্টিকটা লাগাতে বেশ ভালোই লাগছিলো, বলেইছিলাম আগের ভিডিওতে যে খুব ভালো লাগে। তো দেখো, আমার লিপস্টিক এখানে লাগানো হয়ে গেছে। তো দেখো, এখানে লিপস্টিকটা লাগানোর পর আমি এখানে একটু টিপ পরে নিচ্ছি। তো টিপটা চিটছেই না, হাতের মধ্যেই চিটে গেছে ঘামের মধ্যে। তো ওটাকে অনেকক্ষণ ধরে আমি খুঁটে খুঁটে ওঠানোর চেষ্টা করছি। তো দেখো, আমি টিপটা পরে নেবো এরপর। তো দেখো, ফাইনালি টিপটা আমার চিটলো কপালের মধ্যে। এরপর মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে ডেলি বেসিসে আমি ইউজ করি ব্লু হেভেনের মাস্কারা। এটাও খুব সুন্দর, আর একটু আইল্যাশটা বেশ বড়ই হয়। তো লাগিয়ে নিলাম। দেখো, কোথাও যাবো আর আমি হাইলাইটার লাগাবো না, এটা হতেই পারে না। তো দেখো, এখানে আমি সুইস বিউটির হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, এটা খুব সুন্দর গোল্ডেন গ্লো দেয়। জাস্ট আমি হালকা করে লাগিয়ে নিলাম, যেহেতু সকালবেলা বেশি ফ্যাট ফ্যাট করবে না হলে। তো এটা খুবই সুন্দর, তোমরা ইউজ করতে পারো চাইলে। তো দেখো, এখানে সুইস বিউটির হাইলাইট ইউজ করার পর এখানে আমি সুইস বিউটিরই আইব্রো পেন্সিল আমি ইউজ করছি। তো এটা ব্রাউন শেড, যেহেতু আমার একটু আইব্রোগুলো একটু ব্রাউন শেডের, তাই। তো দেখো, লাইট করে আমি লাগিয়ে নিলাম, বেশি ডার্ক করলাম না। তো এটা জাস্ট একটুখানি ব্রাশ করে নিলাম। এরপর আমি একটু কাজল লাগিয়ে নেবো। দেখো, তো দেখো, আইব্রো পেন্সিল ইউজ করার পর এরপর আমি এখানে ফেসিস কানাডার একটু কাজল লাগিয়ে নিচ্ছি। জাস্ট একটু কোনাগুলো টেনে নিলাম, পুরোটা ভরাট করলাম না। তো এটা খুব সুন্দর ওয়াটারপ্রুফ। জাস্ট দেখো, খুব সুন্দর লাগবে। এরপর আমি একটা ডেনভারের বডি স্প্রে লাগিয়ে নিলাম এখানের মধ্যে একটু। দেখো, তো দেখো, আমি এরপর কানের পরে নেবো একটুখানি। যেহেতু চুলটা থেকে জল পড়ছিল, তাই আমি এটা গামছাটা লাগিয়ে রেখেছি। তো এই কানেরটা আমি অনলাইন থেকে কিনেছি, দেখে নাও। পরে নিলাম। তো এরপর আমি চুলটাকে মুছে নেবো। দেখো, কারণ চুল থেকে জল খুবই টপ টপ করে পড়ছে। তো চুলটা ভালো করে না মুছলে পুরো জামাটা ভিজে যাবে। তো দেখো, মুছে নিলাম। তো এরপর চুলটাকে আমি বেঁধে নেব। দেখো, বেঁধে নেওয়ার পর আমার পাশে একটা পাশের বাড়ির কাছেই একটা ঠাকুর আছে, কালী মন্দির। তো সেখানে যাব পুজো দিতে আগে, তারপরে যাব অন্য আরেকটা জায়গায়। তো আমার ওই হেয়ার স্টাইলটা পোষালো না ঠিক করে। তো দেখো, আবার চুলটা আমি খুলে নিলাম। তো খোলাই ভালো লাগছিল বলে খুলেই নিলাম। তো দেখো, বাড়ির কাছে আমি কালী মন্দিরটায় চলে এসেছি পুজো দিতে। তো ভাবলাম একটু ভিডিও করি কালী মায়ের এত সুন্দর মূর্তিটা। তো দেখো, এক মায়ের কাছে পুজো দিয়ে আর এক মায়ের কাছে এলাম। এটা হলো বেনাচিটিতে ভিরিঙ্গি কালীবাড়ি। তো দেখো, মন্দিরটা কত সুন্দর, ঠাকুরের মূর্তিটাও কত সুন্দর। তো পুজো দিয়ে দিলাম ডালি কিনে। পুরো মন্দিরটা ঘুরতে ঘুরতে দেখো, এই জায়গাটা চোখে পড়লো, এই জন্য ভিডিও না করে পারলাম না। এত শান্ত জায়গা ছিল, মানে খুবই সুন্দর লাগছিল। অনেকক্ষণ বসেছিলাম, কটা ফটো তুললাম। তারপর দেখো, বাড়ি ফিরছি। বাসে ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল আসার সময়তেও আর যাওয়ার সময়তেও। তো বাড়ি ফেরার সময় ভিডিওটা করলাম। দেখো, তো আজকের জন্য এইটুকুই। টাটা, দেখা হবে একটি পরবর্তী ব্লগে। ততক্ষণে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।